ফ্যাসিবাদের উত্থান হয়েছিল শাহবাগে। সেই শাহবাগে শনিবার ফ্যাসিবাদের পতন হয়েছে। গতরাতে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বিবৃতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পড়ে শোনান। গত কয়েকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান ও পরে শাহবাগে ব্লকেট করে। এই কর্মসূচি থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচারের আলটিমেটাম দেয় তারা। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে কেন্দ্র করে 2013 সালে আলোচিত ও সমালোচিত শাহবাগ আন্দোলন গড়ে উঠেছিল। যুদ্ধাপরাধের বিচারের রায় পাল্টে দিতে কথিত জনমত গড়ে তুলতে ওই আন্দোলন গড়ে উঠেছিল। ওই সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ওই আন্দোলনে জনবল রসদ দিয়ে প্রত্যক্ষ সহায়তা করেছিল। কোনো সরকার যে নিজেই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তার সরাসরি নজির ছিল ওই কথিত শাহবাগী আন্দোলন। ওই সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম সরকারি সেই ফ্যাসিস্ট অবস্থানে সমর্থন জুগিয়ে গেলেও একমাত্র ব্যতিক্রম ছিল দৈনিক আমার দেশ। 2013 সালের 9 ফেব্রুয়ারি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি হেডিংয়ে নিউজ প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিল। শাহবাগ আন্দোলনের প্রকৃত চিত্র তুলে সংবাদ প্রচার করায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের রোষানলে পড়ে আমার দেশ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এর জেরে বেআইনিভাবে দৈনিক আমার দেশ বন্ধ করে দেওয়া হয়। এদিকে শাহবাগীদের ওই আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে সরকার পক্ষের আপিল করার বিধান যুক্ত করা হয়। পরে অবশ্য শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জামায়াতের প্রেক্ষাপটে শাহবাগ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।